এক সপ্তাহ আগে ওরা গরম পাইছিলাম, তার খবর নাই। আবার নিয়ম শুনতেছি, নতুন নিয়ম, গরবটা বলে বিয়া করাইলে বউ থাকে না। তরুজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো আমার এক সপ্তাহ আগে কইছিলেন, আমি তো আবার প্রচুর বিজি থাকি, তাই আবার 10-12টা আবার দাওয়াত মিস গেছি। কোন আপনার কটা বলা বিয়া করা লাগবো? গেদা করে গড় গাইছে একটা চেয়ার নিয়া। কি বড় গাইছে বহেন আব্বা, এইবার যদি আমার বিয়া না কর তাহলে বড় করে খবর আছে, তোমার খবর আছে নয়। আমি যে রান্নাকে এই গড় আপনি করে ধরান, আপনার একটু খুঁজতেছি বহেন। আমি নাগরাগুলা মানুষ। বহেন যাবানি কে ফাল পারেন কে? ওই শরীর বাচ্চা, তুই যে গড়বের সামনে এত কথা কর, গড়কে তুই খুঁজে পান না। গড়ক যাবো গা, কথা বলিস না, যা কর না আমি করবো নি। গড়ক সাপ, বলেন। ওর কথা কিছু মনে করেন না। না, ও বাচ্চা বলানোর কথা কি মনে করুন? এখন মনে করলেন মেয়ের তোরাই পান্তা না, বুঝছেন কি? হ্যাঁ, এখন যদি মেয়ের যদি পিক থাকে, তাহলে পিকটা দেখান। আচ্ছা তাহলে আমি দেখাইতাছি। কেতা ভালো আছে না? ভালো তো দেখা যায়, চোখ জানি কিবা তোমার বড় পছন্দ বড়। হয়েছে নাকি? আব্বা এই যে এটা তো ভালো দেখা যায় না, এই যেটা জাঙ্গা বেরোচ্ছে না এটা রে ভালো দেখা যায়। আরে মোলা কি তো মোর দিলাম না রে, একটা কথা শুনে না। তুমি কি বুঝো? এইবার যদি ওটারে বিয়ে না করে দাও আমি তো না, পোলাই তো আমার মান সময় ডুবাবো রে। এই চুপ থাকেন আপনি। কেন তো ডিজিটাল যুগ। ওলা যেটা পছন্দ করছে এটাই। আপনি কি সংসার করবেন? ওলাই সংসার করবো। এই যে গড়কে বুঝছে দুই রে খাড়াস কিছুই বুঝে না, খালি কথা পেয়ে যা। ঘটক সাহেব, আপনাকে কথা শুই না, আমার দুঃখের কথাটা মনে পড়ে গেল। আমি একটা স্মার্ট গড়। আপনাকে স্মার্ট কথা শুই না, আমার একটা পুরনো কথা মনে পড়ে গেছে গা। কি মনে বললো ভাই? ওই যে আমাদের বাংলাদেশের এক সরকার বললো, এই সরকারের কথা মনে পড়ে গেল গা। ঘটক সাহেব, আপনি একটা প্রশ্ন করুন। কি প্রশ্ন করবেন ভাই? আপনি গুতো দেখাবেন। হ্যাঁ দেখামু। আচ্ছা কোন তো আঙ্গ এই বাংলাদেশে এত বিখ্যাত কে? এই যে আম কাঁঠাল ধরে। তুমি আমার চেষ্টা বুঝো করো। এই বাংলাদেশ বিখ্যাত হলো বিনোদনের জন্য। তাহলে তরমুজ ভাই যাই, মেলা কথা হলো। গড়ক সাপ কাছে কিছু রেখে নিলাম, কিছু রেখে পাত্রীর অভাব নাই, কিন্তু তোমার হাফ প্যান্ট পরা বন্ধ করা লাগবে। সরে বন্ধু কাম হয়ে গেছে গা। গবাচ্ছি তো গড় গাইছাল পাত্রি দিয়েছে সেইরকম একের মাল জাঙ্গা বেরিয়া রয়েছে রে। তুই বিয়া কর গা রে। আজকে আমি আঙ্গ পাইতে যাই কমু যে নৌবাদিকে একটা পাত্রী বিয়ে করবো নাকি। তোমার কাম হবো না, তোমার বাপে যে হিংচাইলা না, তোমার বাপে বিয়া করে দিব না, তুমি বাই থাকবা বুঝছাও। আরে বন্ধু তুই ঠিক হইছে, আমার বাপে আমি বিয়ার কথা বলি আমার দাওয়া দিব বাইতে মানে আমার আর বাইতে উড়াবো না। জানি বন্ধু তোর বাপে যে হিংচাইলা রে। আরে বন্ধু তোরা ওটা ধরে কই আমার বিয়ে করবো। আমার যে বিয়া করব না এই গড়কে তোর দেহাইরো, তোর বিয়া করে দিব না এইটি। খালি তুই ব্যবস্থা করিস। আচ্ছা দুইজনে একসাথে বিয়া করব, টিয়া খরচা কম হবো বুঝছ না। হ্যাঁ। আচ্ছা কম হইতো নু যাই, তুই নু যাই যাই। পাগল হয়ে গেলাম ঘরে বন্ধু। এই ভাই স্মার্ট গড়কে দেখি দেখছেন না, কোনে থাকা রে? পাতি দেখেন গাই যেটা বাড়ি। কোন বাড়ি ওইটা? হ্যাঁ, ওইটা ভাই। আচ্ছা ভাই যান। গড়ক সাপ, এই গড়ক সাপ বাইতে আছেন নাকি? ঘর না দেই তালা। এ হে কাম রাখছে রে, আই যাই গিয়া থাকি আবার বন্ধু গড়ক রে তো খুঁজা পাইলাম না, এখন জানে আল্লাহ জানে কি হবো রে এখন বন্ধু। এ হে আব্বা ফোন দিছে। হ্যালো হ্যাঁ কেতা, কি? ওই যে তোর মেয়ে যে দেখছিলাম, হ্যাঁ
ওই মেয়ে তো মনে হলো গড়কে নিয়ে ভাগছে। আব্বা কি করলে এখন আমি কার নগে থাকমু? আমি এখন থাকমু কার নগে রে? বন্ধু কি হইছে? বন্ধু আর কইস না, আমানিকে এক গড়কে পাত্রী দেখছালে এই গড়কে নিয়ে গেছে গা। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বন্ধু তুই কাঁদিস না, আমি আছি, আমি বন্ধু যদি কাছে রয় তাকে না রে ডর।